আমি কেমনে যাব মদিনা, বলো কেমনে যাব মদিনা, মন যে আমার মানে না। মদিনাতে নানিয়া, মদিনাতে নানিয়া, মরণ আল্লাহ দিও না। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. میں درغ مزبور ہو اے سید عالم، میں درغ مزبور ہو اے سید عالم، دیدار دکھا دے نہیں آواز سنا دو، دیدار دکھا دے نہیں آواز سنا دو، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں قیس کی مانند نہیں عاشق لیلا، میں قیس کی مانند نہیں عاشق لیلا۔ الحمدللہ গোয়ালদি সোনাপাড়া জাবালে নূর জামে মসজিদ ও প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, সভাপতি অত্র মসজিদ, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। প্রধান অতিথি অধ্যাপক আলী আহমদ আখুন সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। বিশেষ আলোচক হিসাবে আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছিলেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা শহীদুল ইসলাম জালালপুরী সাহেব, ঢাকা। আল্লাহ তাআলা প্রিয় ভাইজানের হায়াতের মধ্যে, আমলের মধ্যে, ইলমের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। তার আগে আলোচনা করেছিলেন হযরত মাওলানা মুহাম্মদ এনামুল হুসাইন মাদারীপুরী। তার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা ফাইজুর রহমান মামুন সাহেব। আল্লাহ তাআলা ওনাদের আমল, ইলম, হিকমার ভিতরে বারাকা দান করেন, বলেন আমিন। মাহফিল পরিচালনা আছেন মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদপুরী। উপস্থিত আছেন মুআজ্জিজ মুহতারাম, জাতির মাথার মুকুট, ওনাসাতুল আম্বিয়া, জাতির হাবারে, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, সেনের ছোট ভাই, পর্দার আড়ালে লুকাই তাবেদা জাকেরা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাকে শুধু ঢাকা থেকে এবং আপনাদেরকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন গোত্র থেকে 10 মায়ের 10 সন্তানকে মিলেমিশে একাত্রিত হয়ে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাজৈর মাদারীপুর এলাকার মুসলমান যেই পরিবার মানুষ এখনো ময়দানে আছেন, যদি আলহামদুলিল্লাহ আওয়াজ ঠিক মতো দিতেন,
এই এলাকার কোন মানুষ ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? আজ ময়দানে মুসলমানের আওয়াজ নেই। ময়দানে মুসলমানের আওয়াজ না থাকার কারণে নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা ওপেন ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়, ঠিক কিনা বলেন? এই জন্য চাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজ আমি জানতে চাই এই ওয়াজ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজটা আমার মন মতো হয় না, খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না হাত উঠান তো। যারা হাত উঠেছে ওনাদের থাকার ইচ্ছা আরো বেশি, কথা বলেন। তারপরও জোশের সাথে হুশ ঠিক রাখতে হবে, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত উঠে আল্লাহকে একটু দেখাই দেন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। এত আস্তে আওয়াজ দিলে হবে না, হাত উঠান। মুসলমানের ইমানি আওয়াজ আওয়াজ দিতে হবে। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলে, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয়, আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয়, আবু হুরায়রা, তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবি। এরে মাদারীপুর রাজুর এলাকার মুসলমান ও যুবক ভাই ও পর্দার আড়ালের মাগো, আমার আল্লাহ বলেন, বান্দা বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল। আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল। আমি আল্লাহ ফিরিস্তা বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল। তবে আদরের বান্দা বান্দি, তোমাদের এই চেহারাটা আমি আল্লাহ কোন বলিয়া বানাই নাই, ফেরেশতা দিয়েও বানাই নাই। এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ এই কথাটা কোরআনে জানিয়ে দেয়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয়, তোমার চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইলাম। এত মায়া করে আদর করে আর কোন বান্দা বান্দি ছাড়া আর কাউকে আমি বানাই নাই। আল্লাহ ডাক দেখা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, বাবাও নাই। আমি আল্লাহর তোরা আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না।
আল্লাহ এই কথাটা কোরআনে জানায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কয় আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি কাউরে জন্ম দেই না, কেউ আমার জন্ম দেয় নাই। আর মানে আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। তোমরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না রে গোলাম। তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার এই জবানটার দিকে তাকে থাকি। কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দিবা। হয় নাই মাদারীপুরের মুসলমান আমার আল্লাহ রাসূল আল্লাহ বলে একটা ডাক দাও। একটা জবান বন্ধ রাখবা না, আর সুরে ডাক দে আল্লাহ। আর মায়ের সুরে একটা ডাক দাও আল্লাহ। আল্লাহ কয় গোলাম, যখন আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলি যারা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। এরে মাদারীপুর এলাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? জোরে বলেন থাকবে? আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল আজ হয়ে যেতে পারে কি পারে না? কারণ কত বক্তা বয়ান করে ঢাকায় যেতে পারে না। আমি আলামিন সাইফি ঢাকা যাব এমন কোন গ্যারান্টি আসেনি? আছে? হতে পারে আপনাদের কারো জীবনের শেষ মাহফিল আগামীকাল হয়ে যেতে পারে কি পারে না? গত 5 দিন আগে আমি বয়ান করতে গেছিলাম নেত্রকোনায়। 2টা মাহফিল ছিল, একটা গফরগাঁও পরে নেত্রকোনা 11:30টায় বয়ান উঠছে। খতমে বুখারীর মাহফিল। বয়ান শেষ করে নামার পরে একজন আলেম আমার জড়ায় ধরে কান্দে, হুজুর আমি ঢাকায় যেতে চাইছি আপনার গাড়ি দিয়া, কিন্তু যেতে পারবো না। আমি কি কেন যাবেন না? বলে হুজুর আমার নানা ভাই এশারের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এই মাহফিলে আসছিল, মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান শুনছে। এশারে আজান দেওয়ার পর উজু করতে গেছে, নাতি এনে বড়ই দিছে, কয় দাদা বড়ই খান। 5টা বড়ই দিছে, 4টা খাইছে, এখনো একটা পকেটে পাওয়া গেছে। কিন্তু এশারের উজুর আগেই হঠাৎ করে বুক ব্যথা করে বইলা 5 মিনিটের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আগামীকাল বাঁচবেন কোন গ্যারান্টি আছে? নেই। কথা কয় না? আছে? এরে মাদারীপুর রাজুরের মুসলমান, এই জন্য পাও দুইরা বলি যুবক, জীবনে বন্ধু বান্ধব নিয়ে পার্কে ঘুইরা কম সময় কাটাও নাই, মেলার মধ্যে কাটাও নাই। আজ একটু ওয়াজের ময়দানে আসো, কারণ এই ময়দানের অনেক দাম, অনেক দাম। আমার আল্লাহ জানায় দেয়, নবী উম্মতের জানায় দেন, এই ময়দানে আইসা বসার পরে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামার ভিতরে কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিব।
বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসে যান, কারণ বাইরে দাঁড়ানো ভিতরে বসা এক জিনিস না, আপনারা আলাদা হয়ে যাবেন কেন? এই বরকতি মজমায় বৈশা যান, বাইরে দাঁড়ায় থাকবেন না বাবা। এরে পর্দার আলের মা, ও মাদারীপুর রাউজানের মা, জীবনে কম সময় ঘুমায় ঘুমায় কাটাও নাই মা। বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা মেরে মেরে কত সময় কাটাইছো গল্প করে। আজ আলামিন সাহেবের বয়ানটা একটু শোনো মা, হতে পারে একটা কথা হেদায়েতের কারণ হয়ে যেতে পারে, কি পারে না? এরে নবীর আশিক উম্মত, ও বৃদ্ধ বাবারা, কলেজার যুবক ভাই, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। বাবা, আল্লাহ যদি তৌফিক দেয়, অল্প সময়ের ভিতরে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরে নবীর আশিক উম্মত, আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী উম্মতের জানিয়ে দেন, আপনার উম্মতেরা যদি কেউ মুমিন হয়ে যায়, মুমিন হয়ে যায়। মুমিন, মুমিন কারে কয়? আল্লাহর প্রিয় বান্দা যারা, বান্দি যারা, মুমিন তারা। সুবহানাল্লাহ। আর মুমিন যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি তারা, ওরা যদি মুমিন হয়ে যায়, মরতে দেরি, আমি জান্নাত দিতে দেরি না। এই ময়দানে কারা কারা মুমিন হয়ে মরতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাকে দেখেন, এই মানুষগুলো মুমিন হয়ে মরতে চায়, আর কোন উদ্দেশ্য নাই। আমি গুনাহগার এদের সাথে হাত উঠাইছি আল্লাহ, এর মধ্যে যার হাত আপনার ভালো লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাকে সহ সবাইকে মুমিন বানায় দেয়। এই যে মাহফিল দিয়েছে যুব সমাজ, এলাকাবাসী, প্রবাসীর ভাইয়ারা মিলে, উদ্দেশ্য আছে না নাই? আপনারা উপর থেকে কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো, আর বড় বসে আছেন বাবা, ঘুম বাদ দিয়া, কাজ বাদ দিয়া। আপনাদেরও একটা উদ্দেশ্য আছে না নাই? আমি হুজুর এত কষ্ট করে জানি করে আসছি, আমার একটা উদ্দেশ্য আছে না নাই? সবার উদ্দেশ্য মিলে একটা উদ্দেশ্য দাঁড়ায়, আমরা যেন মুমিন হইয়া কবরে যাইতে পারি। ঠিক কি বলেন ভাইরা আমার? আল্লাহ বলেন, নবী উম্মতের জানিয়ে দেন, আপনার যে উম্মতের বান্দা বান্দির ভিতরে 5টা গুণ পাওয়া যাবে। কয়টা? জোরে কর। 5টা গুণ পাওয়া যাবে, সে মুমিন হয়ে যাবে। আর মুমিন হইয়া মরতে দেরি, জান্নাতে যাইতে বাধা নাই। আল্লাহ জানায় দেয় 1 নম্বর গুণ, আল্লাহ কোরআনের ভিতরে জানায় দেয় 1 নম্বর গুণটা কি হবে মুমিনের। আল্লাহ নিজেই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, মুমিনের 1 নম্বর গুণ, মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের অন্তরে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, মুমিনের 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কয়, মুমিন যারা হবে, মুমিন যারা দাবি করবে, তাদের 1 নম্বর গুণ থাকবে, আমি আল্লাহর নাম যখন তাদের সামনে নেওয়া হবে, আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওই জগৎ বিখ্যাত বুজুর্গ শাইখুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় শাইখুল হাদিস, এটা উলামায়ে কেরাম জানে বোঝে।
জগৎ বিখ্যাত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি রাতের ইন্তেকালের পরে তার খাদেম ঘুমের ঘরে স্বপ্নে দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছি। ডাক দেখ হুজুর, যেমন ইবাদত করেছেন আল্লাহ আপনাকে তেমন একটা জান্নাত দান করছেন, সুবহানাল্লাহ বলেন। হুজুর কয় না রে খাদেম, তুমি জানো না আমার থেকে বড় একটা জান্নাত আল্লাহ দান করছেন আমার বাড়ির পাশের একজন কামারেরই। কারে কথা কয় না, কারে? খাদেম চিনতে মরে গেল। খাদেম চিন্তিত, একজন কামার কি এমন আমল করছে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বড় জান্নাত আল্লাহ তারে দিছে, সুবহানাল্লাহ। সকালবেলা ফজরের পরে কামার দৌড়াইতে দৌড়াইতে ওই আল্লাহর ওলির খাদেম কামারের বাড়িতে হাজির হয়ে গেছে। যায় সন্তানের কয়, বাবা তোমার আব্বা কি আমল করতো তোমরা জানোনি? জানোনি? কয় না হুজুর, আমরা তো জানি না, আমাদের আম্মায় জানে কি আমল করত। ঘরের পর দাঁড়ায় দাঁড়ায়, বিবি রে, ও কামারের বিবি, তোমার স্বামী কি আমল করতো আমাকে একটু বলো, যে আমলের কারণে আল্লাহ তোমার স্বামীর সম্মান এত বাড়ায় দিছে। এই কথা শোনার পর বিবির চোখ দিয়ে অজরে পানি পড়া শুরু হয়ে গেছে। কাঁদে আর কে, হুজুর আমার স্বামীর আমল বেশি ভালো না, তবে আমার স্বামী মূর্খ মানুষ, কামার মানুষ, মানুষের লোহা পিটে পিটে সংসার চালাইতো। তবে আমার স্বামীর দুইটা গুণ আমি দেখতাম। আমাদের দোকান থেকে আমার স্বামী দিনের বেলা রৌদ্রের তাপের কারণে কামারের কাজ করতে পারত না, রাতের বেলা কামারের কাজ করে করে সংসার চালাইতেন। আর আমাদের দোকান থেকে দেখা যাইত আমাদের দোকানের পাশে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তার বাড়ির ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার স্বামী তাহাজ্জুদের নামাজ দেখা কান্নার আওয়াজ আর লোহা পিটেই তো কান্ত, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, কামার বানাইছো, দিনের বেলা কাজ করতে পারি না, রাতের বেলা কাজ কইরা কইরা সংসার চালাই। তবে আমার দোকান থেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারকের তুমি ধনী বানাইছো, আলেম বানাইছো। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তোমার কুদরতি পায়ে সিজদা দেয়। আল্লাহ আমি পারি না, ও আল্লাহ আমার মন চায় আমার যদি তুমি ধনী বানাইতা রে আল্লাহ, আমিও সারা রাত তোমার পায়ে সিজদা দিয়া দিয়া কাটিয়ে দিতাম। মানুষের ইবাদত দেখলে কান্না করতো, আমি কেন পারি না? মানুষের আমল দেখলে আফসোস করতো, আফসোস। এই একটা গুণ আমার স্বামীর ভিতরে দেখেছি। আর একটা গুণ দেখতাম আমার স্বামীর ভিতরে, আমার স্বামী অনেক বড় একটা হুজুর হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো। মুয়াজ্জিনের কণ্ঠে যখন আল্লাহু আকবারের আওয়াজ আমার স্বামীর কানের ভিতরে আইসা লাইগে যাইতো, বাড়ি খাইতো। আমার স্বামী জিন্দেগিতে কোনোদিন হাতুড়ি দিয়া লোহা একটা বাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, বরং হাতুড়িটা পিছন দিকে পালায়া মসজিদের দিকে একটা দৌড় দিত। আল্লাহু আকবার বলেন। মসজিদের দিকে একটা দৌড়। আল্লাহু আকবার। আল্লাহর নাম শুনলে আমার স্বামী জানি কেমন চেহারাটা পাল্টে যেত, কেমন জানি হয়ে যেত, কেমন জানি হয়ে যেত, কেমন জানি হয়ে যেত। আর স্থির থাকতে পারতো না। মসজিদে যায় নামাজ না পড়া পর্যন্ত স্থির হইতে পারতো না, পারতো না। সারা রাত কামারের কাজ করি না, রাতের গভীরে কয়েক রাকাত তাহাজ্জুদ পড়তো। তাহাজ্জুদ পড়া দেখতাম পুরা যাতে কান্ত আল্লাহর সাথে প্রেম লাগাই দিত।
আর বলতো আল্লাহ তুমি আমার কাবার বানাইছো, আমার কোনো দুঃখ নাই। তুমি আমার কাবার বানাইছো, গরিব বানাইছো, দুঃখ নাই। এলাকার মানুষেরা আমার দেখলে কামার কামার করে ডাকে, দুঃখ নাই আল্লাহ। তবে আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি, একটা আরজি আছে, একটা দাবি আছে। কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তুমি আমার কামার বইলা ডাক দিও না আল্লাহ, তুমি আমার তোমার গোলাম বইলা একটা ডাক দিও। হুজুর ডাক দেখে বুঝেছি রে কামারের ভেবে। কেন আল্লাহ তোমার স্বামীর সম্মানে তো বাড়া দিছে, তোমার স্বামীর ভিতরে মুমিনের গুণ পাওয়া গেছে। কারণ আল্লাহ জানে দিছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিনের সামনে আমার নাম নেওয়ার পরে স্থির থাকতে পারবে না, ওর দিলের মধ্যে আমার ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওই স্থির থাকতে পারবে না, কম্পন সৃষ্টি হয়ে যাবে। আর এই গুণ যার মধ্যে পাওয়া যাবে সে মুমিন হয়ে যাবে। আর আমার মুমিন কবরে আসলে আমি তাকে মাটিতে শুইতে দিব না, আমি ফেরেশতা দিয়া তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিব। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ। এ মাদারীপুরের ভাইরা, ও যুবকরা, ও বৃদ্ধা মা বাবারা, একটু মিলে দেখো না, আল্লাহর নাম শুনলে দিলে কম্পন সৃষ্টি হয়নি? যদি হয় তুমি মুমিন হয়ে গেছ, আর যদি না হয় মুমিন হইতে পারো না। হায় রে, আজান শুনে তো আমি আমার ক্ষেত রেখে মসজিদে যাইতে পারি না, আজান শুনে আমি দোকান রেখে যাইতে পারি না। তার মানে এখনো আমি মুমিন হতে পারি নাই। বাবা, মুমিন না হয়ে কবরে গেলে বিপদ। আল্লাহ কয় মুমিনের এক নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে আমি আল্লাহর নাম নিলে মুমিনের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই জন্য তো দেখি কত মানুষ জিকির কইরা লাফায়। আমরা এই ভিডিও দেখে হাসি, হায়রে আমি তো বুঝি না, ওর দিলে তো কম্পন সৃষ্টি হয়ে গেছে। কত মানুষ দেখি আল্লাহর নাম শুনলে চিল্লাইতে থাকে। আমি তো এগুলো নিয়ে টিটকারি করি, কিন্তু আমি তো মুমিন হইতে পারি না। ও তো মাওলার সাথে সম্পর্ক লাগিয়ে দিছে, মাওলার সাথে তার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, প্রেম সৃষ্টি হয়ে গেছে। বলে আর্জেন্টিনা খেলা হয়, বাংলাদেশের যুবকরা টিভির ভিতরে খেলা দেখা একদল আর্জেন্টিনার পক্ষে আর একদল ব্রাজিলের পক্ষে। আর্জেন্টিনা যখন গোল মাইরা দেয়, আর্জেন্টিনার পক্ষ লাফায় পয়রা যায়, মিছিল দেয়। কারণ আর্জেন্টিনার সাথে তার মোহাব্বত হয়ে গেছে বাবা। বলে আল্লাহর সাথে যার মোহাব্বত ভালোবাসা হয়ে যাবে, আল্লাহর নাম নিলে সেই স্থির থাকতে পারবে না, তার অন্তরে মালিকের ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ। তাও আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দেয়। আল্লাহ বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন আমার কোরআন পড়া হবে, কোরআনের বয়ান দেওয়া হবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এ কোরআন শুনলে, কোরআনের বয়ান শুনলে ঈমান বাড়বে, গ্যারান্টি কার? দেখবেন মাঝে মাঝে বয়ান শুনলে মন চায় দুনিয়াদারি আর ভালো লাগে না, দুনিয়া লাগবে না, দুনিয়া চাই না। তার মানে ঈমানটা বাইরে গেছে, কোরআনের বয়ান শুই না, ঈমান বাইরে গেছে। ওই সময় বন্দার কাছে দুনিয়া ভালো লাগে না, দুনিয়া লাগবে না। মাঝে মাঝে কত হুজুরের বয়ান শুনলে মন চায় দুনিয়া ছাইরা দেই, দুনিয়া ভালো লাগে না। এমন হয় কি হয় না? জোরে কোন।
তার মানে কোরআন শুনলে, কোরআনের বয়ান শুনলে ঈমান বাইরা যাবে, এই গ্যারান্টি দিয়েছেন কি? এরে নবীর আশিক উম্মত, শুধু মুমিনের ঈমান বাড়বে তাই না, এই কোরআন যদি কোনো বেঈমানের সামনে পড়া হয়, বেঈমানের ভিতরে কোরআনের তাসির ঢুকে দেন কি? জোরে বলেন কি? এ ভাইরা আমার, এমন এক কিতাব আল্লাহ দিলেন, কোরআন কালামুল্লাহ। কার কালাম? জোরে বলেন কার কালাম? আরো জোরে বলেন কার কালাম? বলে এমন এক কিতাব আল্লাহ দিলেন, যে কিতাবের শুরুতে আল্লাহ জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তো এমন এক কিতাব দিলাম গোলাম, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ বলে। এই কোরআনে ভুল নাই, গ্যারান্টি কার? এই জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? কেমন সত্য, কেমন সত্য, কেমন সত্য। আজকে 1400 বছর হয়ে গেল, বেঈমানেরা কোরআনের ভুল ধরতে পারে না। কারণ ভুল নাই, গ্যারান্টি দিছে কে? হায় হায় রে, আল্লাহর কথা তো আমাকে বিশ্বাস হয় না, কিন্তু ডাক্তারের কথা বিশ্বাস হয়। আল্লাহ বলছে, আমার হুকুম মানো, তোমারে জান্নাত দিয়া দিমু। আমি ফজরের সময় উঠতে পারি না, উঠতে পারি না, ডাক্তার বলছে সাবধান, ফজরের পরে না হাঁটলে তুই মইরা যাবি। বান্দা দেখি ফজরের আগে ঢাকার শহরে দৌড়ায়, কিন্তু হতভাগা কপাল পোড়া, আল্লাহর হুকুম সে মানতে পারে না। আল্লাহ বলছে ঘুষ খাবি না, সুদ খাবি না, কিন্তু এটা মানতে পারে না। ডাক্তার বলছে গরুর গোশত খাবি না, জীবনের পিঠায় আপনি খাওয়াইতে পারবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ। এ নবীর আশিক উম্মত, আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর কোরআনের ভুল কেউ ধরতে পারবেনি। ওই ভারতের শিব শক্তি মহারাজ একজন হিন্দু, 3 কোটি হিন্দুর দেবতা, সে আরবি পড়তে জানে, 11 ভাষার পণ্ডিত। সে চিন্তা করল, কেউ তো কোরআনের ভুল ধরতে পারে নাই, আমি দেখি একটু কোরআনের ভুল ধরতে পারিনি। এই বলে কোরআনের রিসার্চ সে আরম্ভ করে দিছে। এরে মাদারীপুরের মুসলমানেরা, আমার কলিজার বাবারা, ও কলিজার যুবকেরা রে, আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর কোরআনের ভুল ধরার ক্ষমতা শিব শক্তির আসেনি। এক লোক রাতের বেলা খানা খাইতে গেছে হোটেলে, গভীর রাতে যায় দেখে হোটেলে মেসিয়ার, ওই মেসিয়ার কি আছে কি কয়, স্যার ডাউল আছে আর ভাত আছে। ডাউল আছে আর কিছু নাই, কয় না। কয়তে ডাউল দিয়ে ভাত দে। ডাল রান্না করছো কি দিয়া? কয় আম দিয়া রান্না করছি। আম দিয়া, আম দিয়া। ঢাকা শহর আম দিয়া ডাইল খায়, আপনারা খাননি? জলপাই দিয়া খায়, চালতা দিয়া খায়, কথা কয় না। কয় আম দিয়া রান্না করছি। কয় দে দে, ডাউল আর ভাত দে, ক্ষুধা লাগছে। ডাউল আর ভাত নিয়ে সামনে দিছে। কয় কিরে বেটা, একটা আমের বড়াও তো দেও নাই। আমের বড়া নাই, ডাউল রান্না আম দিয়া, আমের বড়া নাই। কয় স্যার এত রাত্রে তো আমের বড়া থাকার কথা না। ধমক দেখা যায়, দেখ পাসনি। মেসিয়া ধমক খেয়ে গেছে, যায় দেখ আমের বড়া পাতিলের চিপার মধ্যে মাটিতে একটা বইরা রয়েছে, ধুইয়া নিয়ে সারে দিছে খাইতে। ডাউলের মধ্যে শুয়ে নিয়ে স্যার খান। স্যার এটা মুখের মধ্যে নিয়ে চোষা মারছে, দেখে চুকা টুকা বের হয় না। ধমক দিয়ে কই বেটা কি বড়া দিলি, চুকার বংশ নাই। স্যার রাগ হয়েন না, আপনার আগে আরো 3 জনের চুইসা রাইখা গেছে। এটা কয়জনে? আরে শিব শক্তি মহারাজ আমার আল্লাহর কোরআনের কি ভুল ধরবে? ওর বাপ দাদার একটু ধরতে পারে নাই, কথা কয় না। শিব শক্তি মহারাজ কোরআন রিসার্চ শুরু করছে, কোরআনের ভুল তো ধরতে পারে নাই, বরং এই কোরআনের ভুল ধরার জন্য